সেনাবাহিনী যদি সেদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, জেনারেল ওয়াকার যদি দাঁড়াতো, তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করত। চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ উপহার, খাবার সামগ্রী ও আর্থিক অনুদান শনিবার সকালে চৌমুহনী গণমিনার আয়তনে প্রায় 1000 লোকের মাঝে এই উপহার প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আস্থাভাজন বরকতুল্লাহ বুলু। পরে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনীতির সংকট উত্তরণে জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আমাদের প্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সেনাবাহিনী যদি সেদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, জেনারেল ওয়াকার যদি দাঁড়াতো, তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করত। কিন্তু 90 গণঅভ্যুত্থানের মতো সেনাবাহিনীর সেদিন যেভাবে পুলিশ, আওয়ামী গুন্ডারা, অন্যান্য বাহিনী মানুষের উপর নির্বিচারে হত্যা করেছে, সেনাবাহিনীর সেই পক্ষে দাঁড়ানে সেনাবাহিনীর শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছেন। সেজন্য আমরা সেনাবাহিনীকে অভিনন্দন জানাই। এর পূর্বে চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন এর সঞ্চালনায় সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ। যুব টিভির ডেস্ক রিপোর্ট।